ভিডিওতে আমরা একটা সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছি। এরকম সার্কিট ব্রেকার আমাদের প্রত্যেকের বাসাতেই আছে। আর আমরা এটাও জানি যে বৈদ্যুতিক শর্ট সার্কিট জনিত যে কোনো দুর্ঘটনায় এই সার্কিট ব্রেকারটি অটোমেটিক বন্ধ হয়ে যায়। কিন্তু কি কারণে এই সার্কিট ব্রেকারটি অটোমেটিক বন্ধ হয়ে যায়, এর ভিতরে এমন কোন উপাদান আছে যার ফলে বাসাবাড়িতে যে কোনো বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটলে এই সার্কিট ব্রেকারটি অটোমেটিক সাথে সাথে বন্ধ হয়ে যায়। এই ভিডিওতে আমরা সার্কিট ব্রেকারের ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে জানার চেষ্টা করব। এতক্ষণ ভিডিওতে আমরা যে সার্কিট ব্রেকারটি দেখলাম এটার ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম এখন দেখানো হচ্ছে। সার্কিট ডায়াগ্রামটি যদি ফলো করি তাহলে এখানে কিছু বিষয় লক্ষ্য করব। যেমন বাসবার আছে, বাসবার অর্থাৎ মেন যেই সংযোগটি, বিদ্যুৎ সংযোগটি, এটাকে বোঝানো হয়েছে। এরপরে আছে সিবি দ্বারা সার্কিট ব্রেকার বোঝানো হয়েছে এবং এর নিচে সিটি দ্বারা কারেন্ট ট্রান্সফরমার বোঝানো হয়েছে। কারেন্ট ট্রান্সফরমারের সাথে সংযুক্ত আছে একটি রিলে কয়েল এবং উপরে আরেকটি সার্কিট দেখতে পাচ্ছি, যেই সার্কিটে রয়েছে একটি ডিসি সোর্স, রিলে কন্টাক্ট এবং ট্রিপ কয়েল। তো এটাই মূলত সার্কিট ব্রেকারের ইন্টারনাল সার্কিট ডায়াগ্রাম। আমরা একটা বিষয় জানি যে প্রত্যেকটা সার্কিট ব্রেকারের একটি নির্দিষ্ট রেটিং রয়েছে। এই রেটিংয়ের মধ্যে সার্কিট ব্রেকারটি স্বাভাবিকভাবে কাজ করে। যখন আমাদের বাসাবাড়িতে বৈদ্যুতিক কোনো শর্ট সার্কিট বা বৈদ্যুতিক কোনো দুর্ঘটনা ঘটে তখন এই কারেন্ট ট্রান্সফরমার অর্থাৎ সিটির মধ্যে দিয়ে অতিরিক্ত পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়। যখন অতিরিক্ত পরিমাণে কারেন্ট প্রবাহিত হয় তখন সিটির সাথে সংযুক্ত রিলে কয়েলটি অ্যাক্টিভ হয় এবং এখানে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সৃষ্টি হয়, যার ফলে রিলে কন্টাক্টটি উপরের সার্কিটটিকে ক্লোজ করে এবং সার্কিট সম্পূর্ণ করে। এ অবস্থায় যখন সার্কিটটি সম্পন্ন হয় তখন ট্রিপ কয়েলটি অ্যাক্টিভ হয় এবং এখানে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সৃষ্টি হয়, যার ফলে সার্কিট ব্রেকারের সাথে সংযুক্ত দণ্ডটি ওপেন হয়ে যায় এবং সার্কিট ব্রেকারটি বন্ধ হয়ে যায়। তো এটাই ছিল মূলত সার্কিট ব্রেকারের কাজ। এভাবে সার্কিট ব্রেকারটি যে কোনো বৈদ্যুতিক দুর্ঘটনায় অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং আমাদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে।